আজ ২৯ ডিসেম্বর। আজ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন। ১৯১৪ সালের এই দিনে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি, যিনি পরবর্তীকালে হয়ে ওঠেন বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ, শিল্পশিক্ষার জনক। একজন পুলিশ সাব ইন্সপেক্টরের সন্তান হয়েও জয়নুল আবেদিনের শৈশব কেটেছে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে। পাখি, মাছ, গরু ছাগল, নদী, মাঠ, এই চেনা গ্রাম বাংলাই তার প্রথম ক্যানভাস। খুব ছোটবেলা থেকেই আঁকায় তার অসামান্য আগ্রহ চোখে পড়ে। পরিবারের ৯ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মায়ের উৎসাহ আর বিশ্বাসী এক সময় তাকে নিয়ে যায় শিল্পের অনিশ্চিত কিন্তু মহৎ পথে। মাত্র ১৬ বছর বয়সে গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখার আশায় বাড়ি ছেড়ে কলকাতায় যান এই শিল্পী। তার এই সিদ্ধান্তই পুরো জীবন বদলে দেয়। ১৯৩৩ সালে নিয়মিত পড়াশোনা ছেড়ে তিনি ভর্তি হন কলকাতার সরকারি আর্ট স্কুলে। মায়ের গলার হার বিক্রি করে ছেলেকে শিল্পশিক্ষার পথে এগিয়ে দেওয়ার সেই ত্যাগ আজও বাঙালির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ১৯৩৮ সালে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৪৭ সালের দেশভাগের পর পূর্ব পাকিস্তানে শিল্পশিক্ষার জন্য কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ছিল না। সেই শূন্যতা পূরণে ১৯৪৮ সালে পুরান ঢাকার জনসন রোডে একটি জীর্ণ কক্ষে মাত্র ১৮ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট। সেই প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক ও প্রতিষ্ঠাতা ছিলেন জয়নুল আবেদিন। আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভিত্তি গড়ে উঠেছে তারই হাতে। ১৯৪৩ সালের দুর্ভিক্ষ চিত্রমালা তাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তোলে। অনাহার, বঞ্চনা ও মানুষের অসহায় যন্ত্রণাকে তিনি রূপ দিয়েছেন গভীর মানবিকতায়। নবান্ন, মনপুরা ৭০, নৌকা, সংগ্রাম, বীর, মুক্তিযোদ্ধা, এইসব শিল্পকর্ম শুধু ছবি নয়, আমাদের ইতিহাসের নীরব দলিল। তার প্রতি চিন্তাসূত্র জানাচ্ছে পাশাপাশি লোকশিল্প সংরক্ষণেও গভীর অবদান অনস্বীকার্য। শুভ সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘর ও ময়মনসিংহের জয়নুল সংগ্রহশালা তারই স্বপ্নের বাস্তবায়ন। ১৯৭৬ সালের ২৮ মে তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু রেখে যান একটি জাতির শিল্প চেতনার ভিত্তি। আজ তার জন্মদিনে